সমস্ত লেবাসধারী টুপি আর পাঞ্জাবি জুব্বাধারী বিশ্বনবীর আশেক বলে নিজেদেরকে দাবি করছেন, আর এই কোরআনের মাহফিলগুলোকে বাধাগ্রস্ত করছেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরেও আপনাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ঘৃণা নেই। আমি দোয়া করি আসেন এক টেবিলে বসি, এক চেয়ারে বসি, একসাথে চা খাই, কন্ট্রোভার্সিয়াল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি। এদেশে তো অনেকে আমাকে কাফেরও ফতুয়া দিয়েছে, দেয় নাই? যে মুহতারাম আলেম দিন আমাকে কাফের ফতুয়া দিয়েছে, ওনার নামটা উচ্চারণ করে আমি কিছু বলেছি? তাদের দলকে কখনো গালি দিয়ে কিছু বলেছি? কারণ আমি লোকজনদেরকে মোটিভেট করতে পছন্দ করি, যেটা হক কথা, যেটা সত্য কথা, যেটা কল্যাণকর কথা, এইটা আমি বলে যাব। আমার আলোচনা থেকে কোনটা সঠিক, কোনটা ভুল, কোনটা হক, কোনটা বাতিল, আমার ইন্টেলেকচুয়াল শ্রোতারা ওইটা বুঝে নিবে। আকলমান্দ ইশারা বা শাস্ত, যাদের আকল আছে এদের ইশারা দিলে হয়ে যায়, ঠিক কিনা? এদেরকে এত ভেঙে চুরে বোঝানো লাগে না। তো এই জন্য আপনাদের কাছে আমি আবেদন করব, যারা এগুলো করছেন এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন আপনার তাদেরকেও আমি বলি, আপনারা এগুলো আমলে নেন। কারাই কোরআনের মাহফিল বন্ধ করতে চায় এগুলো আপনারা দেখেন। আওয়ামী লীগ ইসলামের শত্রু নয়, পুলিশ প্রশাসন ইসলামের শত্রু নয়, ইসলামের শত্রু আমরা নিজেরাই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য কি অনেক লোকের দরকার? একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন, গোটা বিশ্বকে কাঁপিয়েছেন। প্রথম যে নিয়ামত আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি নাজিল করলেন, আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি? আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেইনি? বিষ্ণু ঈসা ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? জোরে বলেন। আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী? না, পাহাড়ের মতো, সাগরের মতো, আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে? আল্লাহ বলেন তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করবি, তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের লাভ না লস? আমাদের লাভ, কারণ আমাদের প্রচার কমিটি হচ্ছে ওরা যারা আমাদের বিরুদ্ধে লাগে, ঠিক কিনা? প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা ইনস্টিটিউশনের, প্রত্যেকের একটা পাবলিসিটির কমিটি বা টিম থাকার দরকার আছে না নাই? আমাদের পাবলিসিটি করার টিমের দায়িত্ব ওরা নিয়ে নিস, আমাদের কোনো পাবলিসিটি করা লাগে না। গোটা বিশ্বে আমাদের নাম ওরাই ছড়াই দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন তোরা এই কথা বলিস, তোদের মাধ্যমে আমি আমার নবীর প্রচার করব। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল। নতুন জাদুকরের নাম মোহাম্মদ, তার কাছে যেও না। এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না। বিশ্বনবী বললেন তোরা, আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল খবরদার, হজের মৌসুম, হাজী সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজীদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না?
খবরদার হাজী সাহেবেরা, এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার, নতুন পাগল আইছে। সবাই কয়, নাম কি? কয়, মুহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মুহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মুহাম্মদ। খবরদার, তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা। সে এত বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর। তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজী সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজী মিনার তাঁবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মুহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজীরা এর আগে জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে। চিল্লায় এখন ঠিক কি না? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে, কয় কি, এত বড় জাদুকর, হজ করি আর না করি, আরে না দেখা যাওয়া যাবে না। হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কিনা? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য। যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি, ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো, আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন, যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে। সবাই লাইন ধরে দেখা করতে গেছে। দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দুজা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারা।